ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য বিষয়বস্তুটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়, বলির যজ্ঞে শ্রী ভগবানের বামন অবতার রূপে আবির্ভাব। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি পাঠ করে শোনা যাক। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ব্রহ্মা ভগবান বিষ্ণুর শক্তি আর লীলার এইভাবে স্তুতি করলে জন্ম মৃত্যু রহিত ভগবান শ্রীহরি অদিতির গর্ভে আবির্ভূত হলেন। ভগবান চতুর্ভুজ রূপে হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেছিলেন। পদ্মের মতোই তার কোমল নয়ন এবং তিনি পীতাম্বর পরিধান করেছিলেন। বিশুদ্ধ শ্যামবর্ণ দেহ, মকরকুণ্ডলের আভায় বদনমণ্ডল আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, হস্তদয়ে কঙ্কণ, বাহুদয়ে বলয়, মাথায় কিরীট, কোমরে চন্দ্রহার ও চরণে নুপুর তার শোভা বর্ধন করছে। শ্রীহরি গলদেশে মনোহারিণী স্বকীয় বনমালা ধারণ করেছে, যার চতুর্দিকে ভ্রমর দলের গুঞ্জন মুখরিত করে তুলেছে। তার কণ্ঠে কৌস্তবমণি শোভা পাচ্ছে। তার অঙ্গের কান্তির ছটায় প্রজাপতি কশ্যপের ঘরে অন্ধকার দূরীভূত হল। সেই সময় দিক সকল নির্মল হল, নদী ও সরোবরের জল স্বচ্ছ হয়ে গেল। প্রজাদের হৃদয়ে আনন্দের বাণ ডাকল। ঋতুরা নিজেদের সব গুণ প্রকাশ করতে লাগল। স্বর্গ, অন্তরিক্ষ, পৃথিবী, দেবতা, গো ও ব্রাহ্মণ, এমনকি পর্বতের হৃদয়েও আনন্দের সঞ্চার হল। ভগবানের আবির্ভাবকালে চন্দ্র শ্রবণ নক্ষত্রে অবস্থান করেছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে শ্রী ভগবান আবির্ভূত হলেন। সকল নক্ষত্র ও তারকা ভগবানের জন্মের মঙ্গলময় ক্ষণের সূচনা করেছিল। হে রাজন, যে তিথিতে ভগবানের জন্ম হল তাকে বিজয়া দ্বাদশী তিথি বলা হয়। জন্মের সময় সূর্যদেব ঠিক মধ্যগগনে অবস্থান করছিলেন। ভগবানের আবির্ভাবকালে শঙ্খ, ঢোল, মৃদঙ্গ, পনব, আনক প্রভৃতি বাদ্য বাজতে লাগল। এই সমস্ত বাদ্য এবং আরও অনেক বিচিত্র বাদ্যযন্ত্রের তুমুল ধ্বনি উত্থিত হল। অপ্সরাগণ আনন্দে নৃত্য করতে লাগল। প্রধান গন্ধর্বগণ গান করতে লাগলেন। মুনি, দেবতা, মনু, পিতৃপুরুষ এবং অগ্নি ভগবানের স্তুতি করতে লাগলেন। সিদ্ধগণ, বিদ্যাধরগণ, চারণগণ, কিমপুরুষেরা, কিন্নরগণ, যক্ষ, রাক্ষস, বিহঙ্গ, ভুজঙ্গ শ্রেষ্ঠ এবং দেবতাদের অনুচরেরা নৃত্য, গীত ও প্রশংসা করতে লাগলেন এবং অদিতির আশ্রমকে পুষ্পবর্ষার দ্বারা ঢেকে দিলেন। দেবমাতা অদিতি পরম পুরুষ ভগবানকে নিজের গর্ভ থেকে আবির্ভূত হতে দেখে অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হলেন। প্রজাপতি কশ্যপও ভগবানকে নিজ যোগমায়ার দ্বারা শরীর ধারণ করতে দেখে বিস্মিত হয়ে জয়ধ্বনি করতে লাগলেন। ভগবান স্বয়ং অব্যক্ত ও চিৎস্বরূপ। তিনি অলঙ্কার এবং আয়ুধযুক্ত যে কান্তিময় শরীর ধারণ করেছিলেন, সেই শরীরেই কশ্যপদিতির সামনে ব্রাহ্মণ ব্রহ্মচারী রূপ ধারণ করলেন।
যেমন নট নিজের বেশ বদল করে, কেনই বা হবে না? ভগবানের লীলা তো অদ্ভুত। ভগবান বিষ্ণুকে বামন ব্রহ্মচারী রূপে দর্শন করে মহর্ষিগণের অত্যন্ত আনন্দ হলো। তারা প্রজাপতি কশ্যপকে সম্মুখে রেখে তার জাতি কর্ম আদি সম্পন্ন করলেন। যখন তার উপনয়নের সময় হলো, তখন গায়ত্রীর অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং সূর্যদেব বামনকে গায়ত্রীর উপদেশ দিলেন। দেবগুরু বৃহস্পতি দিলেন উপবীত এবং কশ্যপ পড়ালেন মেখলা। পৃথিবী দিলেন কৃষ্ণ সবাচর্ম। বর্ণসমূহের প্রতি চন্দ্র দিলেন দণ্ড। মাতা অদিতি দিলেন কৌপিন ও কটিবস্ত্র, এবং আকাশের দেবতারা বামন বেশধারী ভগবানকে ছত্র প্রদান করলেন। হে মহারাজ, অবিনেশ্বর ভগবানকে বেদগর্ভ ব্রহ্মা দিলেন কমণ্ডলু, সপ্তর্ষিরা দিলেন কুশ, এবং সরস্বতী রুদ্রাক্ষের মালা অর্পণ করলেন। এই রূপে উপনয়ন সংস্কার প্রাপ্ত ভগবান বামন দেবকে যক্ষরাজ কুবের দিলেন ভিক্ষার পাত্র, এবং সতী জগজ্জননী ভগবতী উমা স্বয়ং তাকে ভিক্ষা দিলেন। এই রূপে সকলের দ্বারা সম্মানিত বটুক বেশধারী ভগবান বামনদেব স্বীয় ব্রহ্মতেজ দ্বারা ব্রহ্মর্ষিগণ সেবিত সেই সভাতে অতিশয় শোভায়মান হলেন। অনন্তর দ্বিজরূপী ভগবান বামনদেব অগ্নিকে প্রজ্বলিত করে চতুর্দিকে কুশ দ্বারা আস্তরণপূর্বক পূজা ও সমিত দ্বারা হোম করলেন। এমন সময় ভগবান বামনদেব শুনলেন সর্বগুণ সম্পন্ন যশস্বী বলি ভৃগুবংশীয় ব্রাহ্মণদের আদেশে অনেকগুলি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করছেন। তখন তিনি সেখানে যাওয়ার জন্য যাত্রা করলেন। ভগবান সমস্ত শক্তিযুক্ত, তার প্রত্যেক পদক্ষেপেই পৃথিবী কাঁপতে লাগল। নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামে একটি খুব সুন্দর স্থান আছে। সেখানে ভৃগুবংশীয় ঋত্বিকগণ বলিকে দিয়ে উৎকৃষ্ট যজ্ঞ সম্পন্ন করেছিলেন। তারা দূর থেকে উদীয়মান সূর্যের মতো বামন ভগবানকে দেখতে পেলেন। হে রাজন, বামন ভগবানের তেজে যাজ্ঞিক যজমান বলি এবং অন্যান্য সকলের তেজ নিষ্প্রভ হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলেন যজ্ঞ দেখার জন্য স্বয়ং সূর্যদেব, অগ্নিদেব অথবা সনত কুমার ঋষি এসে উপস্থিত হয়েছেন। ভৃগুপুত্র শুক্রাচার্য তার শিষ্যদের সঙ্গে এই রূপ আলোচনা করছেন। এমন সময় ভগবান বামনদেব হাতে ছাতা, দণ্ড ও জলপূর্ণ কমণ্ডলু নিয়ে অশ্বমেধ যজ্ঞের মণ্ডপে প্রবেশ করলেন। তার কটিদেশে মুঞ্জ মেখলা, কণ্ঠে যজ্ঞোপবীত, মৃগচর্মের উত্তরীয় এবং মাথায় জটা। ব্রাহ্মণের বেশে মায়া ব্রহ্মচারী ভগবান বামনদেব যখন যজ্ঞ মণ্ডপে প্রবেশ করলেন, তখন সশিষ্য ভৃগুবংশীয় ব্রাহ্মণরা অগ্নিসহ তার তেজে নিষ্প্রভ হয়ে পড়লেন এবং উঠে দাঁড়িয়ে তাকে সাদর অভ্যর্থনা করলেন। শ্রী ভগবানের ক্ষুদ্র দেহের অনুরূপ সর্বাঙ্গ সুন্দর মনোরম প্রিয় দর্শন রূপ দেখে বলির অত্যন্ত আনন্দ হল এবং তিনি ভগবানের উপবেশনের জন্য একটি উত্তম আসন প্রদান করলেন। অতঃপর বলি স্বাগত সম্ভাষণ ও অভ্যর্থনা দ্বারা পাদ প্রক্ষালন করে আত্মারাম যোগীগণের চিত্তে আনন্দবর্ধনকারী সেই ভগবান
বামনদেবের পূজা করলেন। ভগবানের পদদক পরম মঙ্গলজনক, তার দ্বারা জীবের সমস্ত পাপ তাপ ধৌত হয়। স্বয়ং দেবাদিদেব চন্দ্রমৌলি ভগবান মহাদেবও অত্যন্ত ভক্তিভরে তার স্বীয় মস্তকে ধারণ করেছেন। আজ সেই চরণামৃত ধর্মজ্ঞ বলি লাভ করলেন। তিনি ভক্তিভরে তার নিজের মাথায় ধারণ করলেন। বলি বললেন, হে ব্রাহ্মণ কুমার, আপনাকে স্বাগত ও নমস্কার জানাই। আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি? হে আর্য, মনে হচ্ছে শ্রেষ্ঠ ব্রহ্মর্ষিদের তপস্যার মূর্তি ধারণ করে আপনি আমার সামনে প্রকট হয়েছেন। আজ আপনি আমার গৃহে পদার্পণ করছেন, সেই জন্য আমার পিতৃপুরুষরা তৃপ্ত হলেন। আজ আমার বংশ পবিত্র হল, আজ আমার যজ্ঞ সফল হল। হে ব্রাহ্মণ কুমার, আপনার পদ প্রক্ষালন হেতু আমার সমস্ত পাপ ধুয়ে গেছে এবং বিধিসম্মত যজ্ঞে অগ্নিতে আহুতি দেওয়ার যে ফল তা আমি অনায়াসে প্রাপ্ত হয়েছি। আপনার এই চরণ কমলদয় এবং আপনার পদদয় কি পৃথিবী পবিত্র হলো। হে ব্রাহ্মণ কুমার, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু প্রার্থনা করছেন। হে পরম পূজ্য ব্রহ্মচারী, আপনি যা কিছু প্রার্থনা করবেন, গাভী, স্বর্ণ, সমস্ত দ্রব্যে পরিপূর্ণ গৃহ, পবিত্র অন্ন, পেয় বস্তু, বিবাহের জন্য ব্রাহ্মণ কন্যা, সুসমৃদ্ধ গ্রাম, অশ্ব, হস্তি, রথ, সমস্ত কিছুই আপনি আমার কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই আপনি এ সমস্ত আমার কাছে ভিক্ষা চাইতে পারেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের বামন প্রাদুর্ভাব এবং বলি বামন সংবাদের অষ্টাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই বামন দেবের কথা, সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে অনেক অনেক দূর এগিয়ে যেতে ভিডিওটিকে একটু শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।